10:30 নির্ধারিত সময় 10:30 থাকলেও 10:30টার আগেই জামাত ইসলামের নেতাকর্মীরা মানববন্ধনের জন্য দলীয় প্রতীক এবং নির্ধারিত আসনের যে প্রার্থী রয়েছে তার ছবি সংবলিত ব্যানার নিয়ে তারা মানববন্ধনের জায়গাগুলোতে অবস্থান নিচ্ছে। রয়েছে যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি থেকে ঢাকার আরেক প্রান্ত গাবতলী পর্যন্ত বিস্তৃত যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, সেই কর্মসূচি 10:30টায় সেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও 10:30টার আগেই দলের নেতাকর্মীরা দলীয় ব্যানার এবং দলীয় প্রতীক নিয়ে রাজপথে এভাবে দাঁড়িয়ে গিয়েছে। এর আগে জামাত ইসলাম 2 দফা এই 5 দফা দাবি আদায়ের জন্য 2 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং 2য় দফা কর্মসূচির সর্বশেষ কার্যসূচি দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশের মধ্য দিয়ে 2য় দফা কর্মসূচি শুরু হয়েছে এবং পরবর্তীতে 3য় দফা কর্মসূচির প্রথম ধাপের এই মানববন্ধন শুরু হয়েছে আজ সকাল 10:30টায়। যাত্রাবাড়ি থেকে এই মানববন্ধন শুরুটা যাত্রাবাড়িতে হলেও এটা বিস্তৃত হবে গাবতলী পর্যন্ত। আমরা এখন রয়েছি দয়াগঞ্জ মোড় স্বামীবাগে যে রাস্তার সড়কটি রয়েছে সেখানে। ঢাকা 6 আসনের এমপি প্রার্থী জামাত সমর্থিত এমপি প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের ছবি সংবলিত এই এলাকা সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। আপনাদের এখানে মানববন্ধন কিসের জন্য দাঁড়িয়েছেন? 5 দফা দাবি। আজকের মানববন্ধন দ্বারার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি আলোকে 5 দফার দাবিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। তারা তাদের 5 দফা দাবি সংবলিত যে লিফলেট সেগুলো জনগণের কাছে বিতরণ করছে। তাদের এই দাবি আদায়ের জন্য শুধু রাজপথে আন্দোলনে নয়, পাশাপাশি জনমত গড়ে তোলারও একটি ব্যবস্থা করছে তারা। দেখতে পাচ্ছি সূত্রাপুর থানার জনশক্তি তাদের শাখার ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। টিকাটুলি সংযোগ স্থল যে সড়কটি রয়েছে স্বামীবাগ রাজধানীর মার্কেটের সম্মুখে, এই জায়গাটিতে অবস্থান নিয়েছে সূত্রাপুর থানার জনশক্তিরা তাদের ব্যানার নিয়ে দলীয় প্রতীক নিয়ে। কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন আপনারা? 5 দফা দাবি নিয়ে আজকে দেখেন দাঁড়িয়েছি। নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন বাতিল। আমরা পেয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানের পরে যে আমাদের সনদ স্বাক্ষরিত হচ্ছে এটা আমরা চাই দ্রুত এটা বাস্তবায়ন হোক এবং আমরা সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। এবং জামাতের যে 5 দফা কর্মসূচি, জামাত ইসলামী চায় এই পিআর এর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে। এই যে 12 কোটি ভোটার ভোট দিবে, আমরা চাচ্ছি 12 কোটি ভোটার প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ হোক। আমরা কি লক্ষ্য করছি, বর্তমান পদ্ধতিতে একটি আসনে 3 লক্ষ ভোটার আছে, একজন 1.5 লক্ষ ভোটার পেল আর একজন 1টি ভোটার কম পেল। 1 ভোট কম পাওয়ার কারণে তিনি পরাজিত। তার এই 1,49,999 ভোটের কোনো মূল্য নেই। কিন্তু জামাত ইসলামী চায় এই 1,49,999 জন ভোটারেরও মূল্য দিতে এবং সেটা একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই সম্ভব। এবং আমরা যদি
জনগণকে সাথে নিয়ে আমরা যে আন্দোলন গড়ে তুলছি, এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। বিএনপি মহাসচিব বিএনপি পক্ষ থেকে বলছে যে পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনী এগুলো নির্বাচনের পরে পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, আপনারা কেন আগে চাচ্ছেন? আমি মনে করি বিএনপি তো সবকিছু নির্বাচনের পরেই চায়, নির্বাচনের আগে চায় না। কারণ গণ অভ্যুত্থানে বিএনপির কি অবদান ছিল, তাদের নেতৃবৃন্দরা কই ছিল, কেউ কেউ লন্ডনে ছিল, কেউ কেউ দেশের বাইরে ছিল, সুতরাং তাদের এই অভ্যুত্থানের মর্যাদা তারা বুঝবে না। আমি মনে করি এই বড় দলটা, আপনি যে দলটার নাম বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি মনে করেন যে সবকিছুই নির্বাচনের পরে, কারণ এরা তাদের স্বার্থ জড়িত, তারা যেন তেন একটা ইলেকশন করে, আওয়ামী ফ্যাসিস্ট আমলের যে ইলেকশন, এই ইলেকশনের মতো তারা একটা ইলেকশন করে আগামীতে তারা ক্ষমতায় গিয়ে আবার তারা বড় ফ্যাসিস্ট হতে চায়। এবং আমরা মনে করি জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানুষের সাথে নিয়ে যে গণ আন্দোলন যে শুরু করেছে পিআর এর জন্য, এই আন্দোলন সফল হবে এবং এই সরকার, ইন্টেরিয়াম সরকার অবশ্যই আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে এবং আমরা সেদিকে আগাচ্ছি। সবগুলো পরে করে আগে করো, এখন ঐক্যমত সবাই করে ফেলেন, সমস্যা কি? আগে করে মানে করবেন না। সচেতনভাবে ঐক্যমত হন। এই দেশে ৫৬,০০০ বর্গের জন্য পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন। বঙ্গভবনের সামনে জামাত ইসলামের মুগদা থানার যে জনশক্তি রয়েছে তাই অবস্থান নিয়েছে এই বঙ্গভবনের সম্মুখে এই এলাকায়। দেখতে পাচ্ছি ওয়ার্ড পূর্ব থানা ঢাকা মহানগর দক্ষিণের জনশক্তিরা তারা মানববন্ধনে অংশ নিয়েছেন। এভাবে এই মানববন্ধন ছড়িয়ে গিয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অর্থাৎ যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত। এবং দলটির কর্মীরা এভাবে শুধু রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করেই নয়, বরং পাশাপাশি জনমত গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা জনে জনে লিফলেট বিতরণ করছে, তাদের 5 দফা দাবি সংবলিত যে লিফলেট রয়েছে সেই লিফলেটগুলো তারা বিতরণ করছে। মতিঝিল শাপলা চত্বরের সামনে অবস্থান, তবে জামাতের পাশাপাশি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তিরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, তাদের দলীয় প্রতীক হাত পাখা নিয়ে। খিলগাঁও থানার জামাত ইসলামের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন শাপলা চত্বরের এই রাস্তায়, মতিঝিল মেট্রো রেলের এই সড়কে।